হ্যালো, সবাই কেমন আছেন? এটা হলো ২৭ তারিখের ব্লগ। ২৬ তারিখ শিবরাত্রি ছিল, ২৭ তারিখ আমি মা বুনু মিলে গেছিলাম রেস্টুরেন্টে। সেদিন বাড়িতে রান্না করা হয়নি, মানে ইচ্ছে করেই রান্না করা হয়নি, প্ল্যান করেই আমরা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্টের নাম ছিল প্যাপিলিও, আর রেস্টুরেন্টটা আমার বাড়ি থেকে ১৫ মিনিট আসতে লাগে। আর আমার এত খিদে পেয়েছিল, আমি ঠিকঠাকভাবে রেডিও হইনি। আর তার আগের দিন উপোস করেছিলাম, ওই জন্য ওরকম বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে। আর মেনুতে মনে হচ্ছিলো যা যা আছে সব খেয়ে নিব, কিন্তু জাস্ট মজা করলাম, অত তো খাওয়া যায় না। আর এটা ওদের মেনু। আর আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, মেন কোর্সও অর্ডার করেছিলাম। স্টার্টারে অর্ডার করেছিলাম রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব আর চিকেন 65টা আমার দুর্দান্ত লেগেছে, দুটো স্পাইসি। আর রেশমি কাবাবটা আমার ওকে ওকে লেগেছে, মা আর বুনুর ভালো লেগেছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি রেশমি কাবাবটা। আর জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা যেই টেবিলটায় বসেছিলাম তার পাশ থেকে পুরো মালদার রথবাড়ি দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর সানসেটও হচ্ছিল, সানসেট দেখতে দেখতে আমরা লাঞ্চ করছিলাম, এরকম ব্যাপার ছিল। কিন্তু মানে লাঞ্চ তো ঠিক না, 4টা বেজে পার হয়ে গেছিলো। আসলে এতটা দেরি করে আসা এই কারণেই, কারণ আমার বুনুর এক্সাম চলছিল, তো ওই এসেছিলো 2টার পর। তারপর রেডি ফেডি হতে, ফ্রেশ ট্রেশ হতে এতটা দেরি হয়ে গেছিলো। আর এই যে এখান থেকে পুরো রথবাড়িটা দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছিল দেখতে রথবাড়িটা। এমনিতে তো খুব গ্যাঞ্জাম জায়গা, কিন্তু দূর থেকে উপর থেকে দেখতে সত্যিই দারুণ লাগছিল। আর এই যে আমাদের এখানে স্টার্টার চলে এসছে। স্টার্টারে তো বললামই কী কী অর্ডার করেছি। 65টা সত্যিই দারুণ ছিল। আর এই ব্লগে আমি দেখাবো যে আমি স্টার্টারে কী কী খেয়েছি, আর পরের ব্লগে দেখাবো মেন কোর্সে কী কী খেয়েছি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টাটা। না চিকেন রেশমি ওটা করে